আজকে আমরা আলোচনা করব গুটি কলম নিয়ে। গুটি কলমের মাধ্যমে কিন্তু বিভিন্ন গাছের চারা তৈরি করা হয়ে থাকে এবং সেটাও খুব সহজভাবেই করা যায়। এবং আমাদের অনেকেই এই বিষয়টা নিয়ে চেষ্টা করি না, যার ফলে কিন্তু আমরা গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করতে পারি না। তো আজকে হাতে নাতে আপনাদের শিখিয়ে দেবো যে কি করে আপনারা গুটি কলম করবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবেন। আপনার যে কোনো একটা পছন্দের গাছ ছাদ বাগানে থাকতেই পারে, বা আপনি কাউকে গিফট করতে চান, হয়তো সেটা চারা নেই, সেটা আপনি কাটিংয়ে বসিয়েছিলেন, সেটা নষ্ট হয়ে যায়। বেশ কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি কাটিংয়ে বসালে অনেক গাছই নষ্ট হয়ে যায়, যেমন জবা গাছ কাটিংয়ে বসালে অনেকটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে দেশি ভ্যারাইটির আমি জবার কথা বলছি। যেগুলি হাইব্রিড ভ্যারাইটির জবা হয়ে থাকে সেগুলো কিন্তু চোখ কলমের মাধ্যমে তাদের গাছ তৈরি করা হয়ে থাকে। তো চোখ কলম কি করে করা হয় সেটা আমরা পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো। এখন আপাতত গুটি কলমে থাকি। তো এবার সে সমস্ত ডালগুলি কিন্তু অনেকটা নষ্ট হয়। বুগেনভিলিয়া রয়েছে, যে সমস্ত ডালগুলিকে আমরা যদি কাটিং এ চারা বসাই তাহলে খুব সহজভাবে নষ্ট হয়ে যায়। এবং বুগেনভিলিয়ার মতো গাছও যদি আপনারা গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করতে চান তাহলে খুব সহজভাবেই কিন্তু চারা তৈরি করা যায়। এবার আসি যে এই গুটি কলম কি জিনিস এবং এটা সম্পর্কে আমাদের একটু নলেজ রাখতে হবে। প্রথম কথা, একদম শর্টকাট কথায় বলতে গেলে, কোনো একটা ডালের উপরের অংশটিকে, মানে এক কথা হচ্ছে চামড়াটিকে, উপরের বাকলটিকে তুলে ফেলা হয় এবং তারপরে সেখানে কিছুটা পরিমাণ মাটি দিয়ে সেটাকে আটকে দিয়ে সেখানটায় বেঁধে দেওয়া হয় এবং এটা 1 থেকে 1.5 মাসের মতো ছেড়ে দেওয়া হয়। তারপর সেখান থেকে নতুন রুট ছাড়ে, তারপর সেটাকে আবার কেটে নিয়ে আমরা নতুন একটা জায়গায় বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কাজ। এখানে প্রথম স্টেজে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাল নির্বাচন এবং কলম বাঁধা, এটা হচ্ছে একটা স্টেজ। আর পরের স্টেজে রয়েছে রুট হয়ে যাওয়ার পর সেই ডালটিকে কাটা এবং সেই ডালটিকে সঠিকভাবে বসানো, এটা হচ্ছে পরবর্তী পার্ট। তো আজকে আমরা আলোচনা করব কি করে আপনার ডাল নির্বাচন করবেন এবং কি করে আপনার ডালে কলমটি বাঁধবেন এই পর্যন্ত। কারণ সম্পূর্ণটা যদি একবারে করা যায় তাহলে সেটা অনেক লং প্রসেস এবং সেটা আপনাদের অনেক পরবর্তীতে দেখাতে হবে। আর এটা করতে গেলে আবার প্রথমটা দেখাতে পারবো না, বা পরবর্তীতে গিয়ে আবার একটা মিস হয়ে যাবে, তাই এটা দুটো পার্টে আমরা ভাগ করে নিলাম। তো পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে, আপনি যখন এই গুটি কলম বাঁধতে যাবেন তখন আপনাকে চুজ করতে হবে। আর এই ডালটি আপনারা যখন দেখবেন কোনো গাছ, হয়তো লেবু গাছ আপনি করছেন, তার লেবু গাছে 1 বছরের পুরনো যদি কোনো ডাল থাকে সেই ডালটিকে চুজ করুন। এবং সেই ডালে অবশ্যই আপনারা যখন কলম বাঁধতে যাবেন দেখবেন একদম গোড়ার দিকে দেখবেন মোটা থাকবে, তারপর আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে। তো গুটি কলম কিন্তু একটা ডালে 1-এর অধিকও বাঁধা যেতে পারে। সেটা আপনার ডালের সাইজ, কতটা লম্বাটে ডাল রয়েছে, কি রয়েছে, সেটা অনুযায়ী আপনারা বাঁধতে পারেন। এবার আপনার এখানে ডাল চুজ করার পর আপনার এখানে কিছু টুলস লাগবে। যে জিনিসগুলি দিয়ে আপনি গুটি কলমটি বাঁধবেন, সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্লাস্টিক প্যাকেট। 2 নম্বর যে জিনিসটি লাগবে সেটা বাঁধার জন্য একটা দড়ি বা সুতো, যেটা আপনাদের কাছে থাকবে সেটা লাগবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কাটার লাগবে। যে জিনিসটা দিয়ে আপনি সেটাকে কাটবেন এবং সেই চামড়াটিকে ছুটিয়ে নেবেন। সেটা ব্লেড হতে পারে বা ধারালো কিছু হতে পারে। তো বেশি ধারালো নিতে গেলে কিন্তু ডালটি অনেক সময় কেটে যেতে পারে, তো সেটা আপনারা বুঝে শুনে সেটা আপনারা নেবেন। আবার একেবারে ধার নেই সেটা হবে না, তবে যে জিনিসটা নেবেন সেটাতে যেন কোনো রকম জং থাকা বা পুরনো যেন কোনো জিনিস না থাকে আপনি চেষ্টা করবেন। এই হচ্ছে জিনিসগুলো আপনার লাগবে। তার সঙ্গে আপনারা এখানটায় ব্যবহার করতে পারেন আপনারা এখানটায় কাটিং এড বা আপনারা হরমোন পাউডার। এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব ইজিভাবে সেখানটায় সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যায়। আর যদি আপনারা না ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হলেও হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনারা সামান্য পরিমাণে একটু অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করেন তাহলে খুব ভালো হয়। এবার কোথায় কি ব্যবহার করবেন সেটা আমি আসি। এবার সবার প্রথমে আপনাকে ডালটি কাটতে হবে। এবার ডালটি আপনারা কতটা পরিমাণ কাটবেন, ডালটি কাটার সময় আপনারা 4 আঙ্গুল বা অনেকটা বেশি নিতে হবে সেটা নাই, ঠিক 2 আঙ্গুল মাপ করবেন। আপনারা 2 আঙ্গুল মাপ করে 2 সাইডে পয়েন্ট করে গোল করে আপনারা কাটা শুরু করবেন। ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে আপনারা কাটবেন। এবার কাটার পর সেই যে বাকলটি রয়েছে সেটাকে সুন্দরভাবে ছুটিয়ে নেবেন। ছুটি নেওয়ার পর যে জায়গাটি থাকলো সেই জায়গাটির মধ্যে একটু ঘষে 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 যে ডালটি রয়েছে সেই ডালটির মধ্যে যেন কোনো রকম আঁশ না থাকে এবং পুরো ডালটিকে বের করে দেবেন। হলো, এবার এই ডালটি যে থাকলো, সাদা যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটির মধ্যে এবার অ্যান্টিফাঙ্গাল এই ডালটিতে লাগিয়ে দেবেন, কিছুটা জায়গায় লাগিয়ে দেবেন যাতে কোনো রকমে এই ডালটি পচে নষ্ট না হয়। আর এই ডালটি থেকে কিন্তু কোনো রকমের কিন্তু নতুন রুট বের হবে না। রুট বের হবে কোথার থেকে, উপরের দিকে যে ডালটি আপনি কাটলেন, যে যে ছোট্ট চামড়ার জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি থেকে কিন্তু রুট বের হবে। আর এই জায়গাটিতে আমাদের লাগাতে হবে কাটিং পাউডার। এবার আমি এখানটায় কাটিং পাউডার লাগিয়ে দিলাম। এবার এই অবস্থায় এটাকে ছেড়ে দিতে হবে। এবার আমাদের আসতে হবে মাটিতে। এবার আমরা মাটি প্রস্তুতি করব। কিভাবে মাটি প্রস্তুত হবে, সেখানে গুটি বাঁধার জন্য সামান্য পরিমাণ মাটি লাগে। আর এই মাটিটি আপনারা চেষ্টা করবেন একটু নর্মাল মাটি নেওয়ার। এই মাটির মধ্যে কী নেবেন, আপনারা 50% মাটি নিয়ে নেবেন আর 50% কম্পোস্ট নিয়ে নেবেন। বা আপনার কম্পোস্ট 50% না নিলেও হবে, যদি নর্মাল মাটি থাকে, দোআঁশ মাটি যে কোনো মাটি থাকে তাতেও কিন্তু হবে। মানে কম্পোস্ট বা সার নিতে হবে এমনটা বিষয় নয়, সে সমস্ত কিছু না নিলেও চলবে। যদি আপনার প্লেন যদি মাটি থাকে সেই প্লেন মাটিতেও কিন্তু এটা সুন্দরভাবে হবে।
এবার বা আঠাল এঁটেল মাটি যদি থাকে সেটা থাকলেও কিন্তু এটা হবে। এবার সেই সমস্ত মাটিগুলো একটু মাখিয়ে নিয়ে ওই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি 2 আঙ্গুল থাকলে আপনারা অন্তত 3 আঙ্গুল একটু বাড়তি করে দিয়ে ওইটাকে সুন্দরভাবে গুটিটিকে বাঁধবেন। এবার গুটিটি বাঁধার সময় দেখবেন যদি একটু বালি বালি মাটি হয় তাহলে গুটিটি কিন্তু পড়ে যেতে পারে, তাই একটু আঠালো মাটি হলে একটু ভালো হয়। সেটাকে সুন্দরভাবে মেখে নেবেন, দিয়ে সুন্দরভাবে গুটিটিকে বেঁধে ওটাকে ছেড়ে দেবেন। এবার একটা প্লাস্টিক প্যাকেট নিন, প্লাস্টিক প্যাকেট নিয়ে সেটাকে সুন্দরভাবে বেঁধে দিন। বেঁধে দিয়ে এবার চারদিক দিয়ে পেঁচিয়ে ভালো করে বেঁধে দেবেন যাতে সেটা যেন কোনো রকমের ছুটি না পড়ে। এবার পরবর্তীতে এটাকে আপনাকে 1 থেকে 1.5 মাসের জন্য ছেড়ে দিতে হবে, আর কোনো কিছু কিন্তু আপনি করবেন না। এবার গাছে নিয়মিত যেভাবে জল দেন সেভাবে কিন্তু আপনাকে জল দিতে হবে। এবার যদি কোনো কারণবশত দেখা যায় যে সেখানে যে আপনি অ্যান্টিফাঙ্গাল বা কোনো কিছু লাগিয়েছেন, যদি কোনো কারণবশত অ্যান্টিফাঙ্গাল না ইউজ করেন বা মাটিতে কোনো রকম কোনো কিছু না ইউজ করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেখানে ইনফেকশন হতে পারে, পরবর্তী ডালটি নষ্ট হয়ে যেতে পারে। এটা খুব কম সংখ্যায়, মানে এটাকে না ধরলেও চলে, মানে 100-তে 1টা মানে এটাকে একদম নেগলেক্ট করা যায়। তো এই ব্যাপারটি থাকে। তো এইভাবে যদি আপনারা বাঁধতে পারেন তো আপনাদের যে কোনো গাছের কলম কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। এর থেকে আর সোজা কিছু হয় না। আর এই গুটি কলমের মাধ্যমে কিন্তু প্রচুর গাছের চারা তৈরি করা যায়, আপনারা কিন্তু এটা করে নিতে পারেন। তো আজকের স্টেজে আমরা কি করে গুটি কলমটি বাঁধবেন এবং ঝাল কি করে চুজ করবেন সেটা আপনাদের দেখানো হলো। এবং পরবর্তীতে এই ডালের থেকে যখন রুটটি বেরিয়ে আসবে তখন তার রুটটিকে বের হওয়ার পর আমরা ডালটিকে কিভাবে কাটবো এবং ডালটি কিভাবে আমরা মাটিতে বসাবো এবং কি করে তার ডালের রুটগুলিকে আমরা বাড়িয়ে নতুন একটা চারায় পরিণত করে তার পরবর্তী স্টেজে আপনাদের দেখিয়ে দেবো। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, আর যারা চ্যানেল নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা রোজ পেয়ে যাবেন।